হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরিত সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, অ্যাজ ইউজুয়াল অফিসও রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেডি হব অফিসের জন্য। আর রয়্যাল এনফিল্ডের গাড়িটা তো কালকে তো মানে অ্যারেঞ্জ করা হয়, মানে আসেনি আর কি। তো আজকে তো গাড়ি মানে অ্যারেঞ্জ করে দিতেই হবে। অ্যাকচুয়ালি যে কালারটা, যে ভ্যারিয়েন্টটা চেয়েছে সেটা মানে খুব ডিফিকাল্ট হয়ে গেছে সেটা কালেক্ট করা। তো ঠিক আছে, আজকে হয়তো হয়ে যাবে। তো কি হয় না হয় দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ অবধি। আর যদি আজকে গাড়িটা মানে এসে যায় তো তোমাদের কাছেও মানে শেয়ার করে দেবো, তোমাদের সাথেও তোমরাও দেখতে পাবে। তো চলো এখন যাই, বেরোই, গিয়ে আবার ওখানে গিয়ে আবার সময় সুযোগ পেলে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তার কারণ হচ্ছে গিয়ে আগে আগে গেলে পরে না মানে দাঁড়িয়ে থাকতে হবে, তার থেকে ভালো একটু পরে যাচ্ছি। মানে মোটামুটি 9:30টার মধ্যে ঢুকে গেলেই যথেষ্ট, ওখানে তার আগেই ঢুকে যাই ইনফ্যাক্ট। আমি এসে গেছি। আজকে তো রোববার, বাসে ভিড়ও সেরকম নেই, তো চলেই এসেছি। 9:10 বাজে এখন। এসে ফোন করলাম, শাহিনের ফোন তো সুইচ অফ আসছে অ্যাজ ইউজুয়াল। এসে একটা তাই ভাবলাম কী করবো, একটা চা খাই। হচ্ছে গরম গরম চা খেলাম, এই দাঁড়িয়ে আছি। 9:30টার মধ্যে কেউকে পাঠাবে, আসুক সে, ওর সাথে কথা হয়ে গেছে, বাপ্পা আসুক, তারপরে খুলুক, তারপরে যা যা কাজ আছে করতে হবে। রুম তো গেছে ওপেন হয়ে, কিন্তু মুশকিলটা হচ্ছে শাইন আজকে একবারে রয়্যাল এনফিল্ড নিয়ে ঢুকবে। ওর প্রোগ্রাম হচ্ছে ওরকমই আজকে। আমাকে বললো দাদা আজকে আমি একবারে রয়্যাল এনফিল্ড নিয়েই একবারে ঢুকবো ওই শোরুমে। তো এখনো কলুপাড়াতে আমাদের ওই শোরুমটাতে রয়েছে। বললো আমি ওখানে রয়েছি, একবারে আমি গাড়ি একবারে নিয়ে একবারে ঢুকবো। তো বাপ্পা এসে খুলে দিয়ে চলে গেল, বললো দাদা আমি খুলে গাড়ি ফাড়ি বের করে ওসব করে দিয়ে চলে গেল। আর ফ্লোরটা শাইন না আসলে ক্লিনিং হবে না, ও থাক এখন। তো এই হলো ব্যাপার। সকাল থেকে হিউজ প্রেশারের উপরে মানে দম ফেলতে পারছি না, এরকম একসাথে পরপর কাস্টমার ঢুকছে। আর মানে একটা প্যাশন প্রোর কাস্টমার, মানে যেহেতু আমাদের মানে ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ হয়নি, ও বলছে আমি এক্সট্রা কিছু পে করতে পারবো না লেগ গার্ড বাবদ। না তাহলে তো হবে না, ওটা তো অ্যাক্সেসরিজ, ওটা তো নিতে হবে, কারণ সব গাড়ির সাথে অ্যাক্সেসরিজ তো দেয় না। কোন যে গাড়ির সাথে থাকে সেই গাড়িটা তো আর কোনো এক্সট্রা করে কিছু পে করতে হয় না। তো কাস্টমার একটু আগে বেরিয়ে গেল। তো তারপরে রয়্যাল এনফিল্ডের কাস্টমার কনফার্ম, ও গাড়ি আজকে বিকেলের মধ্যে ওকে ডেলিভারি দিতেই হবে, মানে দিয়ে দেবো। তো গাড়ি চলে আসবে দুপুরের মধ্যে, চলে আসবে গোডাউন থেকে। তো সব রেডি করে শাইন একবারে কমপ্লিট করেই নিয়ে আসবে, মানে লেগ গার্ড আর রাম গার্ড ফাট সব লাগিয়ে নিয়ে আসবে। তো দেখা যাক, সবটাই তোমরা দেখতে পাবে। আজকে রয়্যাল এনফিল্ডের উপরেই বেসিক্যালি এটা করার, ভিডিওটা করার ইচ্ছা আছে। তো তোমরা দেখতে থাকো কি হয় না হয়। আর বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও, আর বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো গাইজ শাইন তো এখনো পর্যন্ত গাড়ি নিয়ে আসেনি। অ্যাকচুয়ালি গাড়িটা মানে যে কালারটা অ্যাকচুয়ালি খুব ক্রাইসিস। একটা জায়গায় পাওয়া গেছে, কালেক্ট করা হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আজকে পিকনিক আছে, সেখানে ওদের অফ আছে। এখানেও সেই একই প্রবলেম। দেখা যাক, চেষ্টা করা হচ্ছে, কাস্টমারকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, দেখা যাক। ও তো আবার রবিবার ছাড়া হবে না, এটাই সমস্যা হয়ে গেছে। আর আমার ফোনে চার্জও বেশি নেই, একটা প্রবলেমে পড়ে গেছে। দেখি শাইন না আসলে আমি চার্জও দিতে পারছি না, সমস্যা চারিদিকে সমস্যা। দেখি কি হয়। গাড়ি তো এখন আপাতত এইগুলোই রয়েছে। ওদিক দিয়ে একটা স্প্লেন্ডার প্লাস কালকে ছিল, ওটা বেরিয়ে গেছে, ওটা সেল হয়ে গেছে। এদিকে গাড়ি রয়েছে সব, বাইরেও রয়েছে, আরও গাড়ি আসবে, দেখা যাক কি হয় না হয়। তো গাইজ আজকের মতো অফিসে টাটা। আর বাপ্পা আসছে, ও মানে শাইন আসতে পারবে না, ও একটু মানে চাপে পড়ে গেছে, ওর একটু পায়ে একটু চোট লেগেছে, তো কালকে আসবে। আর ও এসে মানে বাপ্পা এসে শোরুমটা বন্ধ করবে, তা আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। বললো দাদা তুমি একটু দাঁড়াও, আমি 10-15 মিনিটের মধ্যে আসছি। কেন ও আমাদের ওই শোরুম থেকে আসবে, ওটা টাইম লাগবে বাইকে করে। তো আসুক, আমার এদিকে সব কাজ মোটামুটি সব শেষ, এদিকে আবার কালকে আসবো। আর কালকে তো দাদার রয়্যাল এনফিল্ডটা কালকে ডেলিভারি আছে, ফাইনালি বলে দিলাম। এতক্ষণ দাদা ছিল, কারণ আমার ফোনেও চার্জ ছিল না। আমি বললাম যে তুমি একটু এসে আমাকে হেল্প করো, আমাকে একটা চার্জার দিয়ে একটু মানে উদ্ধার করো আর কি। মানে একদম চার্জ ছিল না, মানে লেস দ্যান 10% হয়ে গেছে, মানে সুইচ অফ হয়ে যাওয়ার মানে উপক্রম হয়েছিল। কোনো প্রকারে চার্জারটা দিয়েছে, বেজেছি এই যাচ্ছে। তো চলো একবার বাড়ি গিয়ে, আর মা আর বাবা গেছে কাকুদের বাড়িতে। তো তো মা আর বাবার আসতে দেরি হবে, আমার কাছে অটোতেই চলে যেতে হবে। তো দেখি কি হয় না হয়। তো
গাইস এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম বলতে অটোতে নেমে গেছি অনেকক্ষণ আগে। সঞ্জুর দোকানের সামনে দাঁড়িয়ে সঞ্জুর সাথে গেছিলাম। সঞ্জু আমার বাইকে করে আমাকে নামিয়ে দিয়ে গেল, বললো দাদা চলো একটু ঘুরে তোমাকে নামিয়ে দিয়ে আসি। আনলাম তাহলে নামিয়ে দাও আমাকে একটু। তো নামিয়ে দিল। এই মানে এসে এই চেঞ্জ করলাম। আর চুল ঠুলের অবস্থা দেখে কিছু মনে করো না, তার কারণ হুডি লাগানো ছিল, হুডিটা খুলেছি, চুল এখন চচ্চড়ি হয়ে গেছে। তাই এই হলো ব্যাপার। আর রয়্যাল এনফিল্ডের কাস্টমার দাদাকে আজকে বলে দিয়েছি যে তুমি কালকে গাড়ি একদম এসে নিয়ে চলে যেও গাড়ি, কেননা গাড়ি আমার আজকে একটু প্রবলেমের জন্য গাড়িটা আজকে হ্যান্ড ওভার করিনি। তো কালকে তো রয়্যাল এনফিল্ড ওয়ালা ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। আর বেশি বেশি করে কিন্তু লাইক চাই, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব চাই। তো মা আর বাবা এখনো আসেনি, তো আসছে, আমাকে বললো, ফোন করলো, বললো তুই যা বাড়িতে, আমরা আসছি। তো বেরিয়ে গেছে কাকুর বাড়ির থেকে। তো আসুক, আমি এদিকে ফ্রেশ হয়নি, হাত পা ধুয়ে নি, তারপরে একবারে আসুক, খাওয়া দাওয়া করবো, করে তারপরে একবারে তোমাদের সাথে আবার কথা বলছি। আর মানে কথা বলছি বলাটাও ভুল হবে, আর তখন এত টায়ার্ড রয়েছে বলাটা, মানে এখন মানে কিছুই বলতে ভালো লাগছে না, এতটাই এরকম মানে লাগছে আর কি, আনইজি। তো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি দেখে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করো, অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।